দেশজুড়ে কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে আজও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ, আপনি সকাল থেকে সেখানে আছেন, এই মুহূর্তে ঠিক কি অবস্থা একটু জানাবেন আমাদের। আজকে তৃতীয় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারা এই শাহবাগে অবস্থান কর্মসূচি এবং পাশাপাশি দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করছেন। এবং আমরা এখানকার যারা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তাদের কাছ থেকেই মূলত আজকের যেই কর্মসূচি, আজকে গতকালকে আপনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সচিব মহোদয়ের সঙ্গে এবং পরবর্তীতে আপনারা একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে কর্মবিরতিটি স্থগিত করা হবে একদিনের জন্য, কিন্তু সেটি পরবর্তীতে আর করা হয়নি। এখন আজকে আসলে আপনাদের কর্মসূচি কি হতে পারে বা আর কোনো বৈঠক আছে কিনা, কোনো আপডেট তথ্য? ধন্যবাদ। কালকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী 10ম গ্রেডের দাবি সহ 3 দফা দাবি নিয়ে অর্থ সচিব মহোদয়ের সাথে আজকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, আমরা শিক্ষক নেতৃবৃন্দ এবং অর্থ মন্ত্রণালয় বসবো। সেখানে 10ম গ্রেড সহ 3 দফা দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপনের বিষয়ে আলোচনা হবে। আলোচনা যদি ফলপ্রসূ হয় শিক্ষকরা আন্দোলনের মাঠ ত্যাগ করে চলে যাবে, আর যদি ফলপ্রসূ না হয় তাহলে দাবি বাস্তবায়নের জন্য শিক্ষকরা মাঠে থাকবে। এবং আমাদের যে কর্মবিরতি আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মসূচি চলবে। পরবর্তীতে আমরা তালা ঝুলানো কর্মসূচি, বার্ষিক পরীক্ষা বর্জন এবং বৃত্তি পরীক্ষা বর্জনের মতো কর্মসূচি আসবে। শুনছিলেন তাদের যেটি ভাষ্য, যে এবার তারা প্রজ্ঞাপন নিয়ে তারপর ফিরে যেতে চান, কারণ এ ধরনের আশ্বাস তারা এর আগেও অনেকবার পেয়েছেন, কিন্তু আশু কোনো সুরাহা বা কোনো সমাধান হয়নি। তাই এবার তাদের যে আশ্বাস তারা পেয়েছিলেন সেই আশ্বাসেও তারা কর্ণপাত করেননি, কারণ এ ধরনের আশ্বাস তারা আগেও পেয়েছেন। এজন্য তারা মূলত যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের যেই দাবি সেই দাবির বাস্তবায়ন চান। এবং এই দাবি বাস্তবায়িত হলেই কেবল তারা আজকে এখানে যে অবস্থান কর্মসূচি করছেন এই অবস্থান কর্মসূচি পাশাপাশি যে কর্মবিরতি সেটি প্রত্যাহার করবেন। তা না হলে তাদের যে আন্দোলন কর্মসূচি অর্থাৎ লাগাতার কর্মবিরতি, এবং শুনছিলেন যেটি শামসুদ্দিন মাসুদ বলেছেন যে এই ধরনের কর্মসূচি বা আরো কঠোর কর্মসূচি আসতে পারে। তো এই ছিল এই মুহূর্তে প্রাথমিক শিক্ষকদের যে 3 দফা দাবিতে চলমান আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ।